পুনরুদ্ধার বানাবার জন্য ধনুয়া বাড়ি, ভেটাগুড়ি বহু জায়গা চেষ্টা করছিল বানাবার জন্য, কিন্তু মাও চণ্ডীর নির্দেশক ওই জায়গা বানের পায় নাই, ওর থেকে রাজ্যতে পালাইছে মানে তারপরে তোষা নদীর পারত রাজবাড়ি বাড়ি বানাইছে। তখন তো আর এমন টিন না আসলো, সিমেন্টও না আসলো, শালের খুঁটি আর এগুলো ফ্যাট দিয়ে রাজবাড়ি বানাইছিল। যেটা কোনো বিশ্ব সিংহের রাজবাড়িটা আসলো, সেটা এখন তোষা নদীর গর্ব চর হয়েছে। মোবাইল বাজার না, মোবাইল বাজার না, ভালো লাগে ভালো হয়। এই বিশ্ব সিংহ তার আন্দোলন বিশ্ব সিংহ বিয়ে করাইছে হীরা আর জিরা, আর ওর বিয়ে হয়েছে এই কোকরাঝাড় ডিস্ট্রিক্ট, কোকরাঝাড় ডিস্ট্রিক্ট অডেকোনা বিয়ে হয়েছে হীরা জিরা। অডেকোনা থাকিয়া হিংলাবাদ আসছে, হিংলা বছর কিছুদিন থাকার পরে তারপরে রাজবাড়ি গেছে। তখন হিংলা বছর যখন আসলো তখন রাজা হয় নাই, রাজশিল হয় নাই, সরকারটা বেরোলো। তারপরে হীরা জিরার সাথে বিয়ে হওয়ার পরে 18টা সাওয়া হয়, দুই বোনের 18 জন সাওয়া। তার জ্যেষ্ঠ হল নৃসিংহ, যায় নেপালের রাজা, নৃসিংহ রাজা হন। তারপরে ওর ভাই শিলা রায় নরনারায়ণ রাজা করে, রাজা করার জন্য কতগুলা পরীক্ষা নেই বিশ্ব সিংহে, তেমন করে রাজভিষেক হন। তারপরে দীর্ঘদিন যাবত প্রায় 550-600 বছর রাজত্ব করছে। তারপরে নৃপেন্দ্র নারায়ণ এই কুচবিহারের যে রাজবাড়িটা দেখতে লাগছে, ওটা 200 বছর হল এটা বানার পরে উমায় এগেবে না প্ল্যানিং করে কুচবিহার টাউনটা, যেটা বর্তমান কুচবিহার টাউন গায়ে, ওটা কুচবিহার মহারাজার রাজবাড়ি, পুরাটা রাজবাড়ি। রাজবাড়িটা বানাইছে আর বাকিটা কার্যালয় বানাইছে, টিভি বানাইছে, এলাকা মাটি ভাঙে ভারী বানাইছে, বিদেশি মানুষগুলো আসিয়া সবগুলো তখন গুলি বানাইছে, হয় না নয় কথা, ডিগ্রি সব ভাঙে বলছে। তো ভাই এই সেই হিংলাবাস কেন হচ্ছে বিশ্ব সিংহ? আমার পূর্বপুরুষের কাহানি আছে, দেখো না, হয়তো তোমরা বহুতে জানেন, হয়তো তোমার ঠাকুমার ঘরে কাহানিটা জানে। এলাকা মানুষ কিচ্ছা কাহানি কয় না, সাহাগুলোতে কিচ্ছা শুনে না। তাগত আমার ইতিহাস গুলা কিচ্ছা কাহানিটা আসলো। যেমন বেদ আমার ভাষাটাকে বেদ মন্ত্র কয়। বেদের আর এক নাম শ্রুতি, মানে শুনিয়া আমরা ধর্ম নীতি, সমাজ নীতি,
বিস্তারিত করছি। তাই জন্য আমার কথাগুলাকে, আমার আচার ব্যবহার গুলাকে বেদ মন্ত্র কয়। তারপরে এবার ব্যাগটা 3 ভাগে ভাগ করছে, ঋগ, যজুর, অথর্ব। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ব, অথর্বেদ আর সামবেদ, 4টা ভাগে বিভক্ত করছে। মানে ওই বেদত কতগুলো নীতি নিয়ম আছে না, মন্ত্রতন্ত্র, যুদ্ধ বিদ্রোহ, কৃষিকালচার, হ্যাঁ, আত্মা কর্মফল কথা, ওদের দেখা আছে কেন? তো ভাই এই জায়গা বিশেষ কেন ওই পোকা ধারতে কাটা যাচ্ছে? ঘটনা থেকে এটা আছে কি খনার কথা শুনছে। খনা নলনাম দমন্তী, উহার একটা বেটি আসলো, ওর বেটি কোন নাম আছে খনা। এইটা অরণ্য ছিল, অরণ্য। এই এলাকা উত্তর অঞ্চল সূর্যের আলো দেখা যায় নাই, বন। আর এই এলাকার বন মানুষ হবে, যাকে রাক্ষস আর খক্ষস। কিছু শুনতে পাওয়া যাবে না, রাক্ষস খক্ষসের কাজ শোনেন নাই? তো রাক্ষস যতগুলো জাদু মন্ত্র আছে, ওগুলো আছে রাক্ষসী বিদ্যা। যা রাক্ষসী বিদ্যা যাতে আছে, ও কৃষক লাগবে না, কাঙ্গাল হয়ে যাবে, নেকি হয়ে যাবে, হাতের নাগাল পাবে না, বুঝলেন? তো যার যাতে একটা মন্ত্র আছে, মন্ত্র দ্বারা এখন মালুম পাচ্ছিল, যদি 3, 4, 5টা বাঁশি মারে, তো সেই বাঁশিটা সেই ব্রিটিশার মানে পুক্তিটা হাতি কোন আছে না, ওখানে নেটু বলে বাঁধের মতো। যাতে ডায়না আর ডাইনি, ডায়না ডাইনি যদি হয়, মাঝে যদি নেটু থাকে, তাহলে যাকে বড় করে তাকে মারিয়ে দেবে। মন্ত্র মন্ত্র দরকার নাই, উভয় যদি রাগ উঠে যদি মারি ফেলায়, মাত্র মরি যাবে। এই জন্য ডায়না আর ডাইনি, বুঝলেন? এই ডায়না ডাইনি করে ওরা রাক্ষসী মন্ত্র এটা। সেই জন্য রাক্ষসিনীর একটা ব্রিটিশও আসলো, রাক্ষসিনী বুড়ি, উহারটাই মন্ত্র ঘুরে আসলো। তা এবার ভাষা যদি স্বীকার করবে পূবে যা কদর আটটাকে পূবে যাবো, তাহলে পশ্চিম পাবে যাবে, এরকম ভাষা। হ্যাঁ, তো সেই জন্য এই জঙ্গলে জঙ্গলে আছে, যেটাই পাচ্ছে সেটাই খাচ্ছে। মানুষ মানুষ গরু জানোয়ার যেটা পাচ্ছে সেটা খাচ্ছে। তাই চিলা পাতা ফলে আছে না, এতে কোন আছে নল দমন্তের বাড়ি, নল রাজার বাড়ি। আজকাল বহু বহু সাত্বিককার বাড়াইছে, এখন গভর্নমেন্টের নাম দিচ্ছে এটা সিজার, সিজার ওটা রাজবাড়ি নাম না দেওয়া। আর সিলারায় সঙ্গে স্থাপন করেছেন তুফানগঞ্জ। তুফানগঞ্জটা ওটা এসে সিলারা ব্যারেক, এটা নয়, এটা মনে হয় প্রাচীনতম নির্দেশন আছে, যে সাহিত্যের কথাগুলো পায়। হ্যাঁ, এ তো মহাজ্ঞানী মানুষ। অনেক মানে শিলাপথা ফটো যে ইটা দিয়ে গাঁথা আছে, দেখো তো ইটার কোন নির্দেশন কোন সভ্যতার সাথে মিলে নাকি? আর শিক্ষা মাটি দিয়ে গাঁথা। ভাই শিলারায় পিওটো যদি অর্গানাইজ বানাইছে, তাহলে কুচবিহার কেন বানা নাই? কুচবিহার বানানো চলো।
এটা কোনো পাথরের যেটা ইটের যেটা গাঁথনি আছে এটা তুফান ভাঙা লাগছে না, ওটা মাটির দিকে আর দুই আর পাথর আছে। ভাই আমার ইতিহাস ঐতিহ্য বিক্রি করবে লাগছে, কাহানিটা কিন্তু দাপট দুটো, দাপের দাপট দুটো কাহানি। বুঝলেন? এখন রাক্ষসের দল আসিয়া ওর বাম্মাও বেটে গোষ্ঠীর রাজঘাটে যতগুলো মানুষ সব খায় না। তারপরে বুড়িটা ছোট্ট ওখানে কন্যা ভাই খারাপ তো খারাপ, হ্যাঁ ধরো কি এখন আমরা কন্যা এটা ধরো কণা কণা বুঝ এই কইয়া এমন হলো কইয়া অটোমোনা ওর বেডিটা তখন ওই যে ওর সদন নিয়ে গেছে, মানে ভুড়ি কান্নার দাঁত খোঁজটাইবে, গা খোঁজটাইবে, মানে খোঁজটা কুস্তি মানে খনা, খনা মানে খোঁজটা করবি দাঁত রাক্ষসী ভাষা, দাঁত খোঁজটা, দাঁত খোঁজটা, ঠ্যাং খোঁজটা, পেট খোঁজটা, ফুটটা খোঁজটা আর খোঁজা হতো, ওই জন্য হলো খনা, রাক্ষসী ভাষাটা খনা নাম দিয়েছে। এমন করিয়া তোমার দেশ নিয়ে গেছে এই উত্তর পূর্ব, তার বংশগুলো এলাকা আছে, কিন্তু এলাকা আছে মানুষ পাওয়া বংশ বলে। তারপরে রাক্ষস গুলা যেদিন খাবার না পায় সেদিন কুইয়াটা খাবার চায়, মানুষ 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 বোঝায়, মানুষ মানুষের গন্ধ পায়, তখন বুড়িটা দাপন টাকা দেয় রাক্ষস গুলা, হ্যাঁ খাওয়ার একদম গা করতে এগিয়ে খাওয়া চান, দাপন টাকা দেয়। আর যখন শিকার করতে যায় তখন আগের দিকে বড় বড় বাড়ি আসলো, বাড়ি সেই একটা বাড়িকে দখল করছে রাক্ষস গুলো, বড় বড় রাজা মহারাজা জমিদার বাড়ি আছে না, মাটির খায়া বড় দখল করছে। তো একটা বাড়ি দখল করছে, তো ওটি কোনা ঘনা সদনে থাকে। তারা যখন শিকারও যায় দুইটা কাটি, একটা আছে মরণ কাটি, একটা আছে জীবন কাটি। এই মরণ কাটি জীবন কাটি দিয়া রাক্ষসী গণনা করে কোন পাকত বলে শিকার পাওয়া যাবে, ঝড়ি কখন হবে, ভূমিকম্প কখন হবে, কার কোনদিন বিড়ালের সঙ্গে গণনা করে বিয়ে করে পায়। তোমার একটা কাঠি গণনা আছে না নাই? কাঠি গণনা, কাঠি গণনা করে না করে দুটা কাঠি, ওটা ওটা তার মেন যন্ত্র হচ্ছে এটা কাঠি গণনা করে না আছি যাই গণনা করে পায় একে কাঠি, একে নম্বর কাঠি, যার দোস্ত থাকায় একটা বড় হবে একটা বড় হবে। বহুবার দেখছো, বহুবার মাফি দিচ্ছ, টেপ দিয়ে মাফি দিচ্ছি, একে কাঠি সপ্তাহে বুঝলেন। কিন্তু আজকাল এত কাঠি গণনা আসবে না, এত ভাতাবাদী হয়েছে বহু, হ্যাঁ কিন্তু এখন দেখছো। এই এমন করিয়া বিভিন্ন জায়গা শিকার করি বেড়ায় রাক্ষসীর দল, যখন ভাই থেকে বেড়ায় হাম হাম করি বেড়ায়, মানুষ হাম করি বেড়ায়, হাম করি বানিয়েছে। তারপরে ওই কাঠিটা একটা শীতের মাথা হয় ওটা জীবন কাঠি, আর যেটা পা পাকে হয় ওটা মরণ কাঠি। তো ওটা কাঠিতে ডাঙায়, জীবন কাঠি ডাঙায় দিয়ে ডাঙালে হতে খাওয়াটা, আর মরণ কাঠি দিয়ে ডাঙালে মরে। ওই খাওয়াটার জন্য কিছু আমাদের ওই খাওয়াটার খাওয়া জিনিস কাঠিটাই আনি দেয় খনার খাওয়া। এমন করিয়া খনায় ওই কন্যা খনা প্রতিপাদন করছে। আচ্ছা, এই চকিয়া পাড়া বলে একটা জায়গা আছে, মহারাজা কান্তেশ্বর উত্তর পাকে বাড়ি, ওইটা
ধল্লা নদীর বরং ধল্লা নদীর গল্প দিয়েছিলাম অনেক না এক আলী দুটাতি বাম মারা গেছে বাবার বেটা পুষ মাস পিঠে খাওয়ার সময় তোর সেনাটা ভালো ভালো পায় বলে মা মামার বাড়ি থাকিয়া ধান আনিয়া পিঠে বানাবো খাওয়াও বাড়ি বাড়ি যাওয়ায় তোর মা বলে বাবা রে আমরা করে পাবো যে তোর বাবুর দ্বারা কিছু খাই খাওয়াইছে করে পাবো পিঠে তেল কেমন বানাবে তখন বলে মামার বাড়িতে তাও ও মা মামার বাড়ি থেকে ধান আনিয়া পিঠে বানাইছে তো ও চেহারা বলছে মা আমি হাল করে দাও পিঠে বানাবো হাল বাড়ি তখন মা পিঠে মানে হাল বাড়ি নিয়ে গেছে আসলে হাল হয় তো চেহারাটা হাল খাড়া করে পিঠা খায় চিন্তা করে যে হাল বাড়ি যদি প্রত্যেক জন পিঠা বানানো হয় তাহলে আমার ভক্তিষ্ঠা না থাকবে তখন কি করছে প্রত্যেক দিনের জন্য আমি পিঠা খাওয়া পাবো তো পিঠে গাড়ি ওই পিঠা গাড়ি খুঁজে চেহারা করা আর প্রত্যেক দিন আসিয়া ওই উল্টি উল্টি দেখে জানেন না কি হল কত কি হল তাই দেখে আসতে থাকে ঢুকে বেরিয়েছে ঢুকেছে পরে দেখে গাছ বাড়াইছে এখন হয়ে গেল বউ কথা বউ কাজে পিঠা হয়েছে ঝমঝম করে পিঠা হয়েছে পিঠা হয়েছে প্রত্যেকদিন গরম খায় তারপরেই মনে হয় না তারপরেই মনে হয় তারপরেই মনে হয় ছশো করে পিঠা কত ধরে এরা আছে পিঠা এরাও সবাই খান পিঠা দেখলে দিনদিন লাল লাল বানায় টেঙা টাকা বেড়ে বলি তাই খেতে খায় চেহারা প্রত্যেক দিনে পিঠার কথা পিঠা খায় তা রাক্ষসনী বুড়ি এক রাক্ষসনী বুড়ি ওনার ওই মানুষ পিঠা বস্তা ঘোড়া ঘর নিয়ে সাওয়া পা সাওয়া ধরে নিয়ে যান দেখে না সাওয়া একটা গত গল্প সুন্দর না সাওয়া তো রাক্ষসনী বুড়িটা কয় বাবাই গত কি করিস এই বুড়ি দেখি না পিঠা খান তুই পিঠা খাই দেখে না মুই আমার পিঠা খা মুই পিঠা খা তেমন করে ও পিঠা খাবো তো দাও গমকে সিটে ধরে এই পিঠা খাওয়া তো ভূত কোন এটা খাওয়া যাবে না এই ভূত আমরা সাপক কোন খাওয়া যাবে না এমন বারবার যখন পিঠা যায় ও ধরে না ধরে না তো আগুন কয় ধরে না কিন্তু পিঠে না তারপরে রাক্ষসী বুড়িতে কয় বাপরে বাপন হাতে হাতে পিঠে খাবে তুই পাতে পাতে খায় না তারপরে ঠিক আছে না ওই পিঠা খাচ্ছি গিয়া গল্পের নামিয়া হাতে হাতে দিবা ধরছে তো পিঠা নামিয়ে আসছে আমরা হাত ধরছি হাত ধরে বসালি ঢুকছে বসালি ঢুকে দশ মিনিট আজ ঘরের থেকে অক্সিজেন বলতে বোমা বোমা আকবর বাবু পাঁচদুর বাবু বাবু ভোটি চালাই দিয়া ভরিয়ে বেড়া বেড়া খুশি করে রাখতো এখন ওর বউ বেটার বউ আকবর পাঁচদুর থেকে বাঁধিছে ভোটি চালাই দিয়া আগিনা উঠছে তারপরে আবার ঘুরে আসবে ভাই এই শিকার একদম টপ করা শিকার গামুছে না খুঁজে না সুন্দর চেনা বাড়িছে বলে কাটো এটা খাবো এই শিকার তারপরে ওই বৌগুনা তখন কয়া গেল মা এই যে রানীর বসা বসা তো লাগবে কেন করে রানীর যাও তাহলে বৌমা তোমরা কুটে কথা করো আমি বসা ধরিয়ে জমা ধরি বসা ধরিয়ে তাও রাক্ষসী বুড়ি বসা আনতে গেছে বউটা তখন চেহারাটা করছে বাপরে বাপই তোর এই দাঁত গুলো এত সুন্দর মতির মতো সব টলমালা কাহানি কি ভোর দাঁত গুলো দেখতো ভাষা পড়া ভোর দাঁত গুলো সাদা হবে না পরিষ্কার বলে কেন করিয়া ওই দাঁত সাদা করবো গেলে গরম তেল নাকি তেল আছে আছে বলে গরম টপ টপা তেল গরম টপ করা নাকি তোমরা কত তেল কিন্তু ও যখন তসলা আনি দিছে গরম তেল ভাঙি দিছে ভালো দিছে যাও খুব গরম হয়েছে তখন বোঝে কেছে শীতে হ্যাঁ আমি দাঁত খাবে না দাঁত খাবে আসবো দম জানিয়ে দিতে পারি না তখন মারা গেছে শ্যানেরা তখন বউ প্যান্টটা কাপড় টাপড় পিন্ধিয়ে বউ ছেড়ে দিয়েছে
হ্যাঁ বউ তোর প্রাক্তন শিলিগুড়ি যাচ্ছে, আসি বলছে বোমা বোমা আমি মজা রেডি না হয়েছে। তারপরে ক্যামেরাটা রাঁধিছে, রানি খাইছে, বলছে বাহ কি আজকে শিকারটার কি স্বাদ। তারপরে বেটা খাওয়া শিকার গেছে, ভুড়ি খাওয়া মারা গেছে। তারপর প্র্যাকটিস শিলিগুড়ি গায়ে বোমা তোমরাও খাও, তোমরাও খাও। তারপরে তো যখন খাবার গেছে তখন ওই চেহারাটা কাপড় টাপড় খুলিয়ে গেছে, বুড়ি তোর বেটার লোক তোকে খোয়ানো, মুই চেহারা হুসি দেখাবো। ওই কথা কাঁদতো দৌড়াতে দৌড়িতে ছেড়ে আসে কত দূর চলে যাবে, ঠিক না ঠিক না তো ভাই। এরা তো জনবসতি হয়ে গেছে, তখন তো এমন মানুষ আসবো না। দৌড়াতে আছে দৌড়েছে, আস্তে হয়তো দৌড়াতে আছে, যেতে যেতে তার এইরকম ভেড়া ঘুরে আগত চিন্তা কোন রাস্তায় না রেখে দেখাটা বিরাট বাড়ি, ওই একটা বাড়িটা ওরকম ঢুকছে, যে ঢুকছে এই সময় যখন ঢুকে এলো তখন ওই একটা হাম্মা করে একটা আসে দেখে তো আসন করে ঢুকুন, ঢুকার পরে বারবার আসন করে পায় মানুষ মানুষ বোঝায়, মানুষ মানুষ বোঝায়, মানুষ খান মানুষ খান ভাই মানুষ মানুষ নাই, এদিকে কোনটা বারবার কাঁপতাম তো ভুল তো মারা গেলে তোমার খাওয়াটা দুর্গতি করবে, খাওয়া যাবে না। এরপরে রাখি উঠে দাবলে ঢুকে রাখে, তারপরে রাখি শিলিগুড়ি আর রাখি উঠে আসে, আগের পরে ঘরত থাকে একটা ফাঁস দিয়ে থাকে, এই একটা মাটি মুড়ি তোমার দান করে নিয়ে খোনার ডাকা বাসুদের পরে খোনা পায়, খোনা কি খাবো কি খাবো কর সেগুলো খোনা ওই মাটিতে দানা খাবার ধরিয়েছে, খায় খাওয়া ডাল ভাজি দিয়ে প্যান ভাজি দিয়ে বুঝলেন, এমন করে কাহানি করছে। তারপরে ওই চেহারাটা ওই কাহিনীটা দেখছে, পরে চেহারাটা পরের দিন যখন চলে গেছে ওই চেহারাটা ওই জীবন নাটি করে দান করে খোলাটা বানাইছে, ওই মরণ নাটি দিয়ে দাম আই হয়ে গেছে, ধুয়ে দেখছে তো জীবন নাটি দিয়ে দানে দান করছে। কোনরা পুষলেছে তোর বাড়ি করে কোনা, তুই কায়, তোর বাবার নাম কি, তোর ঠিক আছে এরকম আসছিস কেন করিয়া ওর বাবার নাম করে থেকে আসছিস কায়, তখন জানে চেহারা জানে রাক্ষস করি না, তখন এই চেনিটা করছে বলে কালটা পুষ করিস তো ভূমিকা ওর বাবা পায় করে দিকে আসছে, তখন ওই চেহারার কথা মতে আরো মালিক হয়ে গেছে, এক কিছু ঘোরাচ্ছে আর বাবু তুলে এক কিছু হাত টান ছাড়িয়ে দিয়েছে, কাঁদি কাঁদি কয় চোখের জল দাগ করছে বুড়িটার, তখন ঘনা আছে কাঁদিস তখন বলে রুমা তুমি মোর বাপ করে না, মাও করে না, আমার বাড়ি করে না, তুমি যদি মরে যায় ঢাকি থাকে, তখন এই বহুবার আলোচনা করার পরে তখন একটা শুনি বুড়ি করছে আমরা মরবো না, আমার কাম মালিক হবে না, আমার ঘুরিয়ে চলতে হয়তো আপনি মরেন না কেন করিয়া মরার কাহিনী কি তবে সব শুনি নিছে বলে আমার মহারাষ্ট্রের মরার কাহিনী মেঘনা মেঘনি পাখি আছে ওই শুকান গছক যায়, এই গছক চড়ি পিঠে খায়, যাই গছক চড়ি পিঠে খাইছে তাই মেঘনা মেঘনি বার করি পাবে, আর উমায় যদি মারে তার সমস্ত রক্ত মারা যাবে। তারপর পরের দিন ফিরে ঘোড়া চেহারা করছে, ওই চেহারা যখন ওই কাঠি দামে করছে সত্যের কাঠি হবু ওই সুকান ডালক নিয়ে যাবো, তো চেহারাটা সুকান ডালক নিয়ে গেছে, ঘিরে দেখে একটা ধমক মেঘনা মেঘিন পাখি, তো ওই পাখিটা ভাগ করিয়া সেই ঠ্যাং মতো হয়েছে ঠ্যাং ভাঙিয়েছে, চেঁচাইছে চিল্লাইছে, ও যত বুঝাচ্ছে চিল্লাইতে আমরা আছে এখন লাস্ট ও টুটি সিংহক মানব সমস্ত একজন মারা গেছে। তারপরে ওই ওই নাটি দিয়া কাটি দিয়া ওই খনাটা আছে নামে করছে সত্যের
কাটি হবু খড়া করে দিয়ে যাবো তখন ওই কাটি চড়িয়া সেনা কোনেটায় খড়া পড়িয়াছে সিংহ মাথা ভরিস আজি দেখা কিচ্ছু নাই এটা করা তারপরে এই এলাকা সিংহ বানাইছে চেনাটা বানিয়া এটি করে খনার বিয়ে হয়েছে সেই খনার বিয়ে হয়েছে কিনা ভাই খনা আমার রাজবংশী সভা ক্ষত্রিয় সভা চেনাটা ক্ষতি করুন না সেই পবিত্র জায়গাটা পেটে করে এখন পুলিশ পাবে না যত হাতে দিয়ে টানাটানি করে কত কিছু হবে না বুঝলে এই কাহানি বুঝলেন না তারপরে এলিকোনগর সবাই এলাকার মাঝি দুই দুজন সবাই মিলে বিয়ে তাই এরকম বাড়ি না আমি দুই দুজন শিব পুজো এই শিব মন্দির তারপরে তখন থেকে যে কাঠিগুলা ধরিয়েছে ওখানে কাঠি দিয়ে এই এলাকার চিকিৎসা শুরু হয়ে গেল কাঠি গণনা শুরু হয়ে গেল কাঠি খনা কইছে খনা কাটিয়ে খাটি বাকি সব মাটি কাটিয়ে খাটি বাকি সব মাটি বুঝলেন সেই খনার বাড়ি সেই তন্ত্র মন্ত্রের জায়গা একটা সাধনা করছে ওরা তা বিএনপির পরিবর্তন হয়েছে ওরা চলে গেছে হয়তো আমার ভিতরে ওরা আরো মূল বিষয় আরো ওরা পুরো জন্মগ্রহণ করছে হয়তো আমার মজতে আছে ঠিক আছে এটা বিশ্বাস করুন ঠিক আছে রাতি হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া বহুত আলোচনা আছে যাই বলে আছে আলোচনা করুন এই দর্শন করুন করে আমার ধন্য আরো এই আলোচনা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উষ্ণা ভাত খাওয়ার আলোচনা করছে শুনছে না শুনে না শুনছে তা আজকে নাকাও মারি গেলে কথা বলে কম হয়ে গেছে না জানে তো ফাঁকা যাবে না মালাগিরি চন্দ্রাবাড়ি পরিকাটি ঘাট দিল্লি দিলাম পুষ্করণী দিলাম সৌদি রাখলাম ঘাট ঘাটে ঘাটে লাগিয়ে দিলাম খিলকদমের গাছ খিলকদমের ঘুরে ঘুরে তুলসী সারি সারি তার তলব দরবার করে মুকুন্দ মুরারি তোর মাথায় সূর্য ভিক্ষা মাগি খায় বেটা রাজার কুমো ভিক্ষা মাগি খায় বেটা এই মাস শাম সিল্কা বেটা রে তোর দাঁতে কাটে কুস খানি কাটে রে বেটা দিন খানি চায় উনি বকিলা বেটা রে নো সুয়া নিদ্রা যায় রে সখী নিন্দা করো সখী ইয়ার পাশে করিয়া আছে দিন চোরা পাখি শুরু এমন করে আমার ভূখণ্ড সব হেজাও ঘাটায় সমস্ত বাড়ি বাড়িয়ে মানুষ সতর্ক করিয়েছে দিতে নাই যায় আধুনিক যুগ এখন বঙ্গালের কুকিয়ার মাথা না পেয়ে জীবন চলে না সড়ক গুলো আমরা ঢালি গেছি মহান তৈরি হয়ে গেছি তো গদিকে এলে হলি কেন করি এলাম তো ভুলি আচ্ছা যাই হোক বিজ্ঞানের অপোজিট নাম কি অজ্ঞান এমন নয় বিজ্ঞান আর অপোজিট নাম অজ্ঞান সেই জন্য আমরা বিজ্ঞানী মানছি আর আজকে এই বিজ্ঞানের পলাশ পড়িয়ে অজ্ঞানী হয়ে গেছে খুব ভালো তো সেই জন্য এটা ব্যবহার করার জিনিস জানা লাগবে মাধ্যম জানা লাগবে ভাষা কৃষ্টি কালচার ত্যাগ করছি আজকে আমি দেখলাম যে এডে কোনা তোমার
আলিপুর ডিস্ট্রিক্টও কম যে কোনো কৃষ্টি ছাড়া তো অনেকগুলো হওয়া লাগছে। ভাই তোমার বেটি নাই নাকি? ধরো বেটি নাই, যদি থাকে তাহলে কৃষ্টি শেখান। এটা হচ্ছে ইংরেজি ফিজিক্যালি এক্সারসাইজ, মাইন্ড ওয়াশ করে। মাইন্ড একটা সালা শব্দ শব্দ দেওয়ার সাথে সাথে শব্দটা আবার মস্তিষ্ক আঘাত করে, আর মস্তিষ্কতে ডাইরেকশন দেয় এই শব্দ কেমন করা, হাতটা কেমন করা লাগবে, ফ্যানটা কেমন করা লাগবে, এইগুলো ডাইরেকশন দেয়, তাতে মস্তিষ্কের বিকাশ হবে। বুঝলেন? তো আমরা তো এই এমন বিষয় বিকাশ হচ্ছে আমরা, এবং আমার বাবু সাহেবরা জামাই খোলা না আর বাবু চেনা বেটার বউ খোলা না লাগে, আমরা বুঝি না। আর এই যে সুখের সংসার হয়েছে ভাই, এলা যদি চর্চা করা না যায় তাহলে হয় না। পাশ্চাত্য সাহিত্যকার দার্শনিক বলছে যেই জাতির ভাষা কৃষ্টি কালচার নাই ওনার পশু সমতুল্য। সেই জনগোষ্ঠী আস্তে আস্তে মানব সভ্যতা থেকে বিলুপ্ত হয়ে যায়। তা আমরা আজকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছি, ভাষা কৃষ্টি কালচার সব ঘাড়া রাজ্য কার্য হ্যাঁ আর দুর্নীতি হয়েছে। ঠিক আছে তো ভাই, সেই জন্য পরিবর্তন করো, এটা দেবনৃত্য পায়। ঠিক আছে, জয় শ্রী চন্দ্র। রাত্রি